আজকের জয় যিশু সবাইকে। আজকের নতুন একটা ঈশ্বরের বাক্য আপনার সামনে এনেছে, যে ঈশ্বরকে অন্বেষণ করা বা ঈশ্বরকে খুঁজে বার করা। আমরা যখন ঈশ্বরকে আমরা খুঁজে বার করবো, আমাদের জীবনে খুব আনন্দিত হবে। যখন আমরা ঈশ্বরকে খুঁজে পাবো, তখন আমাদের জীবনে শান্তি আসবে। যখন আমরা ঈশ্বরকে খুঁজে পাবো, তখন আমাদের জীবনে পরিবর্তন আসবে। যখন আমরা ঈশ্বরকে খুঁজে পাবো, আমাদের চাকরি খুলে যাবে। যখন আমরা ঈশ্বরকে খুঁজে পাবো, আমাদের ব্যবসা খুলে যাবে। আমাদের যখন ঈশ্বরের সামনে আসবো, যখন ঈশ্বরের মুখ, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের প্রেম, যখন আমরা তার মধ্যে থাকবো, আমাদের জীবন আনন্দে ভরে যাবে। ঈশ্বর চাই যেন আমরা ঈশ্বরকে খুঁজে বার করি। আমরা যাই অনেক জায়গায়, অনেক মন্দিরে যাই, অনেক বাড়িতে যাই, যে আমরা ঈশ্বর খুঁজে যাই, কিন্তু ঈশ্বরকে খুঁজে গিয়ে আমরা কি করি? আমরা দেখি যে মানুষে কিরকম ভাবে প্রার্থনা করে, কে কিভাবে করছে, আমরা দেখি। আমরা ওইভাবে ঈশ্বরকে কখনো খুঁজে পাবো না। যখন আমরা ঈশ্বরকে খুঁজে যাবো, ঈশ্বরের গৃহে যাবো, যেন আমরা ভক্তিতে যাই, আমরা যেন বিশ্বাসপূর্ণ হয়ে যাই, তবে আমরা ঈশ্বরকে খুঁজে বার করতে পারবো। যখন আমরা শুনছি, আমরা কারোর মাধ্যম থেকে শুনছি যে ওখানে গেলে ঈশ্বর পাওয়া যাবে, ওখানে গেলে ঈশ্বর পাওয়া যাবে, ওই জায়গায় চলে যাও ঈশ্বর পাওয়া যাবে, ওই পর্বতে চলে ঈশ্বর পাওয়া যাবে, কিন্তু ওইভাবে আমরা কখনো ঈশ্বরকে খুঁজে পাবো না। কারণ ঈশ্বর বলছে আমি তোমার বাইরে নেই, তোমার ভেতরে আছি। আজকে ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চায়, আমাদের মধ্যে থাকতে চায়। আমরা যত জায়গাটাকে আমরা দেবো, তত বেশি ঈশ্বর আমাদের মধ্যে থাকতে চায়, তত বেশি ঈশ্বরকে আমরা বেশি করে খুঁজে পাবো। ঈশ্বর বলছেন তোমার বাইরে নেই, আমি তোমার ভেতরে আছি। আজকে ঈশ্বর চায় যেন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের মধ্যে আছে। আমরা যেন বিশ্বাস করি ঈশ্বর আমাদের মধ্যে আছে। যত বেশি বিশ্বাস রাখবে নিজেকে যে আমার মধ্যে ঈশ্বর আছে, তত বেশি তোমার জীবনে আনন্দ ভরে যাবে। আমাদের প্রত্যেকটা পরিবার চায় যেন আনন্দ থাকতে, আমার প্রত্যেকটা পরিবার চায় যেন খুব ভালোভাবে থাকতে, আমার প্রত্যেকটা পরিবার চায় যেন আমাদের পরিবার যেন সুখে থাকে। আমরা প্রত্যেকে চাই যেন আমাদের সন্তান যেন সুন্দরভাবে সে পড়াশুনো যেন ভালো করে বা ভালো চাকরি করে, আমাদের প্রত্যেকে চাই। কিন্তু আমাদের যত বেশি ঈশ্বরকে জায়গা দেবো, পরিবারের সবাইকে নিয়ে আমরা ঈশ্বরের সামনে দিতে আসবো, যে না আমরা চলো আমরা ঈশ্বরের সামনে বসি, ঈশ্বরের গৌরব করি, তত বেশি ঈশ্বরকে আমরা আনন্দ করতে পারবো, ঈশ্বরকে খুঁজে পাবো, ঈশ্বরের শক্তিকে বুঝতে পারবো। কারণ ঈশ্বর তোমার বাইরে নেই, ঈশ্বর সেখানে নেই, কোন পাহাড়ে নেই, ঈশ্বর সমুদ্রে নেই, মন্দিরে নেই। ঈশ্বর বলছে আমি তোমার মধ্যে আছি। আজকে ঈশ্বর তোমাকে বলছে, বলে তুমি খোঁজো পাবে, দাঁড়ে আঘাত করো খুলে দেবো। কেন আমাদের খোঁজার প্রয়োজন আছে। যত বেশি খুঁজে বার করবো আমাদের মধ্যে থেকে, তত বেশি আমাদের জীবনে আনন্দ আর আনন্দ আর আনন্দ থাকবে। আমি যেন খুঁজে পাই ঈশ্বরকে। আজ আমাদের একটা বাক্য পড়বো, আমরা একটা বাক্য পড়বো, প্রথম বংশাবলী 16:11। প্রথম বংশাবলী 16:11 আজকের বাক্য আমরা দেখবো। প্রথম বংশাবলী 16:11 বলছে, সদাপ্রভু ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিহত তার শ্রীমুখের অন্বেষণ করো। আর হয়ে যা বলছে, সদাপ্রভু ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিহত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। ঈশ্বর হচ্ছে নিরাকার, ঈশ্বর হচ্ছে নিরাকার, ঈশ্বরকে কখনো বানিয়ে না। শক্তি আমাদের মধ্যে থাকে। যত বেশি ঈশ্বরকে বিশ্বাস করবো যে ঈশ্বর আজ আমি তোমাকে আমার জীবনে রাখছি, ঈশ্বর তোমাকে আমার জীবনে প্রত্যেকটা বিষয় রাখছি, ঈশ্বর আজকের দিনটা আমি তোমার জন্য রাখছি, তুমি সুন্দর করে আমাকে পাওয়ার শক্তি দাও। ঈশ্বর শক্তি কখন দেখায় তোমার মধ্যে থেকে শক্তি দেখাবে। ঈশ্বর তোমার বাইরে কখনো শক্তি দেখায় না, ঈশ্বর তোমার বাইরে বেশি কাজ করে না, ঈশ্বর কারোর মাধ্যম থেকে কাজ করে। আমাদের শক্তি আসে আমাদের মধ্যে থেকে। আমরা যত বেশি আমরা ঈশ্বরকে, আমাদের দেহকে, আমাদের শরীরকে, আমাদের প্রত্যেকটা বিষয়ে কে ঈশ্বরকে দেবো, তবে আমরা সেই বুঝতে পারবো যে ঈশ্বর কাজ করছে। কারণ ঈশ্বর হচ্ছে সদাপ্রভু ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিহত তার শ্রীমুখের অনুসরণ করো। ঈশ্বরের মুখকে অনুসরণ করতে গেলে আমাদেরকে প্রয়োজন আছে। যত বেশি প্রার্থনাতে আমরা তুলে ধরবো যে ঈশ্বর আমি এসেছি, আমি তোমার চরণে এসেছি, আমি তোমার সামনে বসেছি, আমি তোমাকে আজ গৌরব করব, তোমাকে মহিমা করব, তোমার নামকে তুলে ধরবো। যত বেশি আমরা আমাদেরকে সাজাবো ঈশ্বরের কাছে, তত বেশি ঈশ্বরের মুখের
দর্শন লাভ করব। ঈশ্বর হচ্ছে কোনো আকার নেই, ঈশ্বর হচ্ছে নিরাকার। ঈশ্বরকে আমরা কখন ফিল করতে পারবো? যত বেশি ঈশ্বরের কাছে আমরা আমাদেরকে তুলে ধরবো, আমরা সাজাবো ঈশ্বরের কাছে, তত বেশি ঈশ্বরকে আমরা আমাদের হৃদয় থেকে যখন দেবো, তত বেশি ঈশ্বর আমাদের শ্রীমুখের দর্শন করবে, আমাদেরকে স্পর্শ করবে, আশীর্বাদ করবে। ঈশ্বর চাই, বলছে আমার শক্তি তোমার মধ্যে থাকবে, আমার পরাক্রম তোমার মধ্যে থাকবে। কখন থাকবে? যখন তুমি ঈশ্বরের কাছে নিজেকে দেবে, নিজেকে বলবে এই আমি এসেছি, আমি এসেছি, আমাকে তোলো, আমাকে ব্যবহার করো, আমার যা কিছু তুমি প্রয়োজন তুমি মেটাও। তার জন্য ঈশ্বর আমাদেরকে চাই। ঈশ্বর আমাদেরকে বারবার বলতে চাচ্ছে যে যদি আমার মুখকে দর্শন করতে চাও, আমার সামনে দিলে এসো, আমার সামনে বসো। তোমাকে যেতে হবে না ওই পাহাড়ে, তোমাকে যেতে হবে ওই মন্দিরে, তোমাকে যেতে হবে বড় যে ঈশ্বর যে ওখানে থাকবে না, ঈশ্বর তোমার মুহূর্ত থেকে কাজ করবে। আমরা যদি কিছুক্ষণ কাজ করি, কাজের পর আমাদের শক্তি একটা মানে বার হয়ে যায়। যখন আমরা ঈশ্বর রকম যত বেশি ঈশ্বরের কাছে আমরা আসবো না, আমাদের কি হবে? ঈশ্বর কাজ করবে না। যত বেশি ঈশ্বরের কাছে তুমি আসবে, তত বেশি শক্তি অর্জন করবে। শক্তি আমরা ঈশ্বর থেকে পাই, আমরা নিজেরাই শক্তি কখনো অর্জন করতে পারি না। কারণ ঈশ্বর না শক্তি দিলে, ঈশ্বর না নিঃশ্বাস প্রাণ দিলে, আমরা কখনো সে শক্তি আসবে না। ঈশ্বর দিচ্ছে বলে আজকে আমাদের মধ্যে সে শক্তি আসছে, এই ক্ষমতা আসছে। যদি তোমার থেকে এই নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে নেওয়া হয়, তোমার মধ্যে শক্তি আর কাজ করবে না। কারণ সমস্ত সেই শক্তি ঈশ্বর থেকে আসে। ঈশ্বরের কাছে আমাদেরকে সাজাতে হবে, ঈশ্বরের কাছে আমাদেরকে আসতে হবে, ততই বেশি আমাদের ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। আজ আমাদেরকে ঈশ্বর বারবার বলছে তোমরা আমার কাছে ফিরে আসো, আমার শ্রীমুখকে দর্শন করো, আমার শক্তিকে নাও, আমার শক্তি নাও, তোমার শক্তি নাও, যেন ঈশ্বরের শ্রীমুখকে যেন আমরা দর্শন লাভ করতে পারি। আমরা একটু আরেকটা পদ দেখবো, আমোস 5:4। আমোস 5:4। আমরা আমোস ভাওবাদী থেকে আমরা একটি পদ দেখবো। আমোস ভাওবাদীরা আমাদেরকে প্রকাশ করে গেছে যে যা বলছে এখানে, কারণ সদাপ্রভু ইসরায়েলের কুলকে এই কথা কহেন, তোমরা আমার অন্বেষণ করো, তাহাতে বাঁচিবে। যত বেশি আমরা ঈশ্বরের সামনে ঈশ্বরকে অন্বেষণ করবো, ঈশ্বরকে খুঁজবো, আমরা যখন প্রার্থনায় আসবো, প্রার্থনায় বসে ঈশ্বরকে যখন খুঁজবো, ঈশ্বর তুমি এসো, তত বেশি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। তবে আমরা বাঁচতে পারবো। আশীর্বাদ ছাড়া আমরা কখনো বাঁচতে পারি না। যদি বাঁচতে চাই, আমাদেরকে আশীর্বাদ প্রয়োজন আছে, ঈশ্বরের সামনে আমার আসা প্রয়োজন আছে। এখানে বাক্য কি বলছে? ভাওবাদীরা বলছে, কারণ সদাপ্রভু ইসরায়েল কুলকে এই কথা কহেন, তোমরা আমার অন্বেষণ করো, তাহাতে বাঁচিবে। আমরা যদি অন্বেষণ করি ঈশ্বরকে, কখনো আমরা বাঁচতে পারবো না। আমাদের অন্বেষণ করার প্রয়োজন আছে, আমাদের ঈশ্বরকে খোঁজা প্রয়োজন আছে, তবেই আমরা বাঁচবো। আজকে করোনাতে অনেক মানুষ বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু বাঁচতে পারেনি। কারণ কি? তারা ঈশ্বরকে খোঁজেনি। আজকে আমাদের খোঁজার সময় দিয়েছে ঈশ্বর, একটিবার সুযোগ করে দিয়েছে, আমাদেরকে সুযোগ করে দিয়েছে। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, তবে আমরা বাঁচবো একটিবার, যে নাহলে আমরা বাঁচতে পারবো না। ঈশ্বরকে যত বেশি আমরা খুঁজবো, তত বেশি আমরা বেঁচে থাকবো। আজকে আমাদের বাক্য বারবার বলছে তোমরা আমার অন্বেষণ করো, তাহাতে বাঁচিবে। অন্বেষণ না যদি আমরা করি, আমরা যদি বাড়িতে পড়ে থাকি, আমরা যদি পরিবার নিয়ে পড়ে থাকি, কখনো আমরা বাঁচতে পারবো না। কারণ আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের সঙ্গে আমরা সময় কাটানো। আমরা ঈশ্বরকে যেন খুঁজে বার করি, তুমি কোথায় আছো, তুমি আমার থেকে কত দূরে আছো, কেন আছো, তুমি এসো আমার মধ্যে, আমার প্রয়োজন আছে, আমার কি অসুবিধা আছে, তুমি দেখো আমাকে, সাজাও আমাকে, আমার কি অসুবিধা বলো আমাকে। যত বেশি আমরা ঈশ্বরের কাছে প্রকাশ করবো নিজেকে, আমি কোথায় খামতি আছি, কোন জায়গায় আমি আটকে আছি, সেখান থেকে আমাকে বার করে আনো, আমি তোমাকে খুঁজছি, তুমি আমার মধ্যে এসো, আমাকে ব্যবহার করো, আমাকে তুলে ধরো, আমি তোমাকে চাই। যত বেশি ঈশ্বরের কাছে এসে নিজেকে ধরা দেবে, তত বেশি ঈশ্বরকে তুমি খুঁজে পাবে। ধরা না দিলে কখনো ঈশ্বর খুঁজে পাবো না। আমরা ধরা দিই কখন? যখন কোনো প্রবলেম পড়ে গেলে, যখন কোনো অসুস্থ হয়ে গেলে, কোনো আর কিছু উপায় নেই, এখানে ওখানে গেলাম, সেখানে গেলাম, আর নানা রকম জায়গায় গেলাম, কিছু আর উপায় নেই, তখনই আমরা কি করলাম? নিজেকে ধরা দিলাম। তখন আমাদের ধরা দিলে হবে না, তার আগে থেকে ঈশ্বরকে আমাদের ধরা দিতে হবে। যত বেশি ঈশ্বরকে তার আগে থেকে আমরা ধরা দেবো, ঈশ্বর আমাদের বাকি জিনিসটা দেবে। ধরা দেয়া আমাদের প্রয়োজন আছে। যত বেশি আমরা ঈশ্বরকে ধরা দিতে যাবো, তত বেশি ঈশ্বর আমাদের জন্য সে আশীর্বাদ
ঢেলে দেবে। Yes, কারণ amen. আশীর্বাদ Hallelujah. কখন আসে আমাদের মধ্যে? যখন আমরা নিজেকে ঈশ্বরকে সাজিয়ে রাখি যে এই আমি। যখন আমরা নিজেকে স্ব ইচ্ছায়, আমরা কোনো চাওয়ার আগে আমরা চাই কখন? যখন পাই না, যখন পাই তখন আমরা চাই। কিন্তু আমাদের চাওয়ার আগে আমরা ঈশ্বরকে দেবো। যত বেশি ঈশ্বরকে দিয়ে দেবো তত বেশি ঈশ্বর আমাদেরকে দিয়ে দেবে। আমরা Yes. চাই যেন ঈশ্বর আমাদের সঙ্গে থাকে। আমরা চাই যেন আমাদের পরিবার সবাই, ফ্যামিলি সবাই যেন সুখে থাকে। আমরা প্রত্যেকে চাই। সেই জন্য সুখে যখন থাকার আগে আমাদেরকে ঈশ্বরের কাছে যাওয়া প্রয়োজন আছে। আমেন। Amen. হালেলুয়া। হালেলুয়া। আমরা একটা পথ পড়বো। যিশায় ভাগবতী বলছে 5:6 আমরা একটি পথ পড়বো। পড়ো। যিশায় আমরা একটি পথ পড়বো। যিশায় 55:6 বলছে, সদাপ্রভুর অন্বেষণ করো, যাবত তাহাকে পাওয়া যায়। তাহাকে দেখো, যাবত তিনি নিকট থাকেন। আমেন। সদাপ্রভুর অন্বেষণ করো, যাবত তাকে পাওয়া যায়। যতক্ষণ না ঈশ্বরকে আমরা পাচ্ছি ততক্ষণ আমরা কেন খুঁজি? আমরা খুঁজি না কেন? কারণ আমরা পাই না বলে আমরা খুঁজি না। আমরা যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা যেন খুঁজে যাই। Yes. খুঁজে আমাদের জরুরি আছে। আমরা খুঁজি কখন? যখন আমাদের জীবনে প্রবলেম থাকে, যখন আমাদের জীবনে সমস্যা থাকে, তখনই আমরা ঈশ্বর খুঁজি। আমরা তার আগে থেকে যেন আমরা ঈশ্বরকে খুঁজি। ঈশ্বর বলছে এখানে বলছে, সদাপ্রভুর অন্বেষণ করো, যাবত তাহার পাওয়া যায়। তাহাকে দেখো, যাবত তিনি নিকটে থাকেন। আমাদের নিকটে কখন আসবে? যতক্ষণ না আমরা ঈশ্বরের শান্তিতে এসে খুঁজে বার করছি, যতক্ষণ না আমরা চেষ্টা করে যাব যে আমরা পাবোই পাবো। Yes, amen. আমাদের চেষ্টা করার প্রয়োজন আছে। Yes. তবে আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে থাকবে। Hallelujah. তবে ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি করবে। তবে ঈশ্বর আমাদেরকে পূরণ করবে। কারণ আমরা খুঁজছি, আমরা চাইছি যে ঈশ্বর তুমি আমাদের মধ্যে থাকো, ঈশ্বর তুমি আমাদের সঙ্গে চলো, আমাদের পাশে থাকো, আমাদের পরিবারে থাকো, আমাদের সন্তানের সঙ্গে থাকো, আমাদের স্বামীর সঙ্গে থাকো, আমাদের ফ্যামিলির সঙ্গে থাকো। আমরা যখনই আমরা ঈশ্বরকে আমাদেরকে খুঁজে বার করবো, তখনই ঈশ্বর আমাদেরকে এই পরিবারগুলোকে দেখবে। না হলে কখনো ঈশ্বর আমাদের পরিবারকে দেখবে না। কারণ আমরা খুঁজি না, ঈশ্বর সঙ্গে সম্পর্ক রাখি না, ঈশ্বর ওই জন্য আমাদেরকেও দেখে না, আমাদের নিয়ে চিন্তা করে না। চিন্তা করে কাদের কি? যারা ঈশ্বরের শান্তিতে প্রত্যেকটা সপ্তাহে মিনতি করে, প্রত্যেকটা দিন সকালে মিনতি করে, ভোরে মিনতি করে, রাত্রে মিনতি করে, দুপুরে মিনতি করে, এই ঈশ্বর আমি তোমার শান্তি দিয়েছি, এই আমি। কারণ ঈশ্বরকে তারা খোঁজে বলে তারা এই জন্য ঈশ্বর তাদেরকে ধরা দেয়। আমরা যারা ঈশ্বরকে খুঁজি না, আজকে সিদ্ধান্ত নাও, আজকে তোমার কাছে সুযোগ, ঈশ্বর কারণ তোমাকে একটি বার এই করোনার মাধ্যম থেকে তোমাকে একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে তুমি ঈশ্বরকে ধরা দাও যে আমি তোমাকে আজ থেকে সিদ্ধান্ত নেবো, আমি তোমাকে খুঁজবো, আমি তোমাকে খুঁজে বার করবো। তুমি কোথায় আছো? এসো আমার কাছে। আর আমি ফিরে এসেছি। আমি একটি বার আমি ভুলে গেছি সেই সমস্ত বিষয়ে, সমস্ত পাপ আমি ভুলে গেছি, সমস্ত অধর্ম আমি ভুলে গেছি, সমস্ত অপরাধ আমি ক্ষমা করেছি সবাইকে। আজ আমি ফিরে এসেছি। তুমি আমাকে ধরো, আমাকে তোলো, আমাকে ব্যবহার করো, আমাকে নেশার হাত থেকে বাঁচাও, আমাকে সেই ব্যবচার থেকে বাঁচাও। আমি যে অনেক মানুষকে ক্ষতি করেছি, অনেকের নামে নিন্দা করেছি, আজকে তুমি ওখান থেকে আমাকে বাঁচাও। আমি নিজেকে ধরা দিচ্ছি। তুমি ধরা দেবে ঈশ্বরের কাছে। ঈশ্বর তোমার পরিবারকে আশীর্বাদ করবে, তোমার জীবনে অসুখ থেকে দূর করবে, আজ তোমার সমস্ত সমস্যা থেকে তোমাকে বার করে আনবে। কারণ ঈশ্বরকে তুমি নিজেকে সিদ্ধান্ত নিয়েছো যে আমি আর পাপ করব না, আমি আর মানুষকে আর ঠকাবো না, আমি আর ব্যভিচার করবো না, আমি চুরি করবো না। কারণ যত বেশি তুমি নিজেকে পরিবর্তন করবে, আর ঈশ্বর তোমাকে আশীর্বাদ দেবে। তুমি কারণ তোমার প্রথমে আজ্ঞা তুমি মানছো কি? ঈশ্বরকে খুঁজে বার করছো, কারণ তুমি সিদ্ধান্ত নিয়েছো। কারণ মানুষ যখন সিদ্ধান্ত নেয় আর ঈশ্বর তখন ধরা দেয়। ঈশ্বর কখনো আমাদেরকে ধরা দেয় না। কারণ যখন আমরা পাপ করি, ওই জন্য ঈশ্বর কি করে? আমাদের থেকে বহু দূরে চলে যায়। কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকটা দূরে থাকে। কারণ আমরা কি করি? ঈশ্বরকে সময় দিই না। আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার যেগুলো ঈশ্বর বারণ করে সেগুলো আমরা দিই। আমাদের কি করি? যেগুলো হচ্ছে ঈশ্বর বারণ আছে, কি চুরি করো না, ব্যবসা করো না, হিংসা করো না, রাগ করো না, আর সেগুলো নিয়ে পড়তে কি বলে? ওই জন্য ঈশ্বর আমাদের থেকে দূরে চলে যায়। যখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবে ঈশ্বরের কাছে, তত বেশি ঈশ্বর তোমাকে নিজেকে ধরা দেবে। ঈশ্বর বলো, এই আমি এসে গেছি, তোমার কি চাই বলো, তোমাকে আমি তোমার পাশে আমি আছি, তোমাকে সাহায্য করবো আমি। কখন করবে ঈশ্বর? যখন তুমি নিজেকে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবে। আমাদের ঈশ্বর বারবার বলেছে যে আমার কাছে এসো, আমি তোমাকে শান্তি দেবো। শান্তি একমাত্র প্রভু যিশু ছাড়া কেউ কখনো শান্তি দিতে পারে না। কারণ প্রভু কারণ সবসময় মঙ্গল করে গেছে। তোমার এক গালে চড় মারলে আর এক গালে পেরে দাও। কারণ এত সুন্দর শিক্ষা, এত সুন্দর জ্ঞান
আর আমি আর কোনো কেউ নেই, কারণ প্রভুর কাছে প্রভুর কারণ উত্তম মেষ পালো। তাই প্রভুর শিক্ষাকে তুমি গ্রহণ করো, কারণ প্রভু যত বেশি শিক্ষা তুমি গ্রহণ করবে তত বেশি প্রভু তোমাকে আশীর্বাদ করবে, প্রভু তোমাকে বৃদ্ধি করবে, তোমার সঙ্গে থাকবে। বলেছে আমি যুগান্ত প্রতিদিন প্রতিদিন তুমি কথা দিয়েছে যে কথা তুমি রাখবেই রাখবে, কারণ আমরা যখনই আমরা রাখবো কথা, আর ঈশ্বরও আমাদের জীবনে সেই কথা রাখবে। তিনি প্রতিজ্ঞা করে গেছে যে আমি তোমাদের সঙ্গে জীবন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে থাকবো, কারণ তার গিফট সেটা। এই গিফট নিতে গেলে আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। আমরা একটি পদ পড়বো, কলোসীয় 4:2। আমরা কলোসীয় 4:2 পড়বো। কলোসীয় 4:2 বলছে, কলোসীয় 4:2 বলছে, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাকো। ঈশ্বর চাই যেন আমরা প্রার্থনায় থাকি। বলছে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাকো। যত বেশি প্রার্থনাতে আমরা ধন্যবাদ দেবো ঈশ্বরকে, যে তোমাকে ধন্যবাদ দিই, তুমি আজকের দিনটা আমাকে সুস্থ হয়ে গেছো, আজকের দিনটা আমাকে বাঁচিয়ে গেছো। এই পৃথিবী তোমার সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে তোমার গৌরব করছি, তোমার মহিমা করছি, তোমার নাম তুলে হচ্ছি। যত বেশি ঈশ্বরকে তুমি জেগে থেকে যখন তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাবে, কারণ ধন্যবাদ যত বেশি দেবে তত বেশি ঈশ্বর তোমার জীবনে কাজ করতে সুবিধা হবে। কারণ ঈশ্বর কখন কাজ করবে তোমার জীবনে? যখন তুমি ধন্যবাদ পূর্বক ঈশ্বরের কাছে আসবে। কারণ যত বেশি তুমি ঈশ্বরের কাছে জেগে থেকে তুমি ঈশ্বরকে ধন্যবাদ দেবে। আমরা কি করি, রাত্রিরে আমাদের ঘুমো দেয়, তুমি সেই রাতের ঘুমটা কিছুক্ষণ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাও, আমি তোমার জন্য আজের নতুন করে ধন্যবাদ দেবো। আসলে তুমি প্ল্যান করে নিজেকে যে আমি ঈশ্বরের কাছে আমি আসবো, আজকে আমি ঈশ্বরকে এই কথাগুলো বলবো, যে কথাগুলো তুমি নতুন নতুন কথা ঈশ্বরকে তুমি সাজিয়ে বলবে যে আমি তোমাকে এই বিষয়ে ধন্যবাদ দেবো। আজকে তুমি আমাকে এই ঘর দিয়েছো, এই বাড়ি দিয়েছো, আজকে তুমি থাকার জায়গা দিয়েছো, আমাকে বিছানা দিয়েছো, আমাকে সকালের একটা দিন দেখার সুযোগ করে দিয়েছো, তাই আমাকে ধন্যবাদ। যত বেশি তুমি সাজাবে ঈশ্বরের কাছে, তত বেশি ঈশ্বর তোমার জীবনে কাজ করতে সুবিধা হবে। কারণ ঈশ্বর চাই যেন আমাদের মুখ থেকে সে প্রশংসা শোনে, ঈশ্বর চায় আমাদের মুখ থেকে ধন্যবাদ শোনে, ঈশ্বর চায় আমাদের মুখ থেকে যেন গৌরব শোনে। যত বেশি ঈশ্বর এর কাছে তুমি গৌরবান্বিত করবে ঈশ্বরকে, তত বেশি ঈশ্বরের কাজ করতে সুবিধা হবে তোমার জীবনে। কারণ ঈশ্বর শোনে, কারণ ঈশ্বর শোনে শুধু নয়, ঈশ্বর কাজও করে। কারণ ঈশ্বরকে আমরা কাজ করতে দিই না বলে ঈশ্বর কাজ করে না। যেন আমরা জেগে থেকে ঈশ্বরকে যেন গৌরব করতে পারি, জেগে থেকে যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। প্রত্যেকটা বিষয়কে ধন্যবাদ দেয়, মর্নিং থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে, খাওয়া থেকে ঘুমানো পর্যন্ত তুমি ধন্যবাদ দিয়ে যাও যে আমার এই বিষয়ে আমার প্রভু আশীর্বাদ করেছে, আমার সন্তানকে আশীর্বাদ করার প্রভু, আমার পরিবারকে তুমি আশীর্বাদ ধন্যবাদ, আমার স্বামীকে কাজে থেকে ফেরানোর ধন্যবাদ, আমার স্বামীকে কাজে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ, তুমি রান্না করছো রান্না করার জন্য ধন্যবাদ দাও, যে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দাও, জেগে থেকে দাও। কারণ আমরা যখন জেগে থাকি, জেগে থাকা মানে কি, যত বেশি আমাদের মুখকে ব্যবহার করবো তত বেশি আমরা জেগে থাকি। আমরা কি করি, রান্না করি, আমাদের চিন্তা ভাবনা কিন্তু অন্যদিকে থাকে, আমরা কাজ করি, আমার চিন্তা ভাবনা অন্যদিকে থাকে। কিন্তু যত বেশি আমরা কি করবো, কাজের মধ্যে প্রভুকে ধন্যবাদ দিয়ে যাবো। আমরা কি করবো, রান্না করার সময় কি করবো, ধন্যবাদ দিয়ে যাবো, ঘুমানোর সময় কি করবো, ধন্যবাদ দিয়ে যাবো। এটাকে বলে জেগে থাকা। আমার জেগে থাকা মানে যে রাত্রিরে তোমার 10টা থেকে তোমার 6টার মধ্যে ঘুম, সেই ঘুমটা তুমি বন্ধ করে জেগে আছো মানে ওইটাকে জেগে থাকা বলে নয়। যখন তুমি তার বাদে যে রান্না করছো, খাচ্ছ, ঘুমোচ্ছ, এই বাকি টাইমটা তুমি জামা কাপড় রেখেছো বা বাসন মাজছো, সেই টাইমটা তুমি যখন ওই টাইমটা তুমি যখন ঈশ্বরকে দেবে, ওইটাকে বলে জেগে থাকা। আমরা মনে করি না জেগে থাকা মানে কি ওই টাইম জেগে থাকা, রাত্রিতে আমরা ঘুমিয়ে পড়বো না, জেগে থাকবো, সারা রাত জেগে প্রার্থনা করবো, ওইটাকে প্রভু বলেনি। প্রভু বলছে তোমরা প্রত্যেকটা মুহূর্তে জেগে থাকো, আর ধন্যবাদ দিই আমাকে শুরু থেকে আর শেষ পর্যন্ত, মানে সকালে মর্নিং থেকে রাত পর্যন্ত আমরা এত বেশি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাবো, ঈশ্বরকে গৌরবান্বিত করবো, তত ঈশ্বর আমাদেরকে সারা দিনটা সুন্দর করে আশীর্বাদ করবে, সুন্দর করে ব্যবহার করবে, সুন্দর করে ব্লেসিং করবে, সুন্দর করে অভিষেক করবে। ঈশ্বরের অভিষেক আমাদের প্রয়োজন আছে, ঈশ্বরের অভিষেক আমাদের জীবনে প্রয়োজন আছে। অভিষেক কখন আসবে, যখন তুমি ঈশ্বরের কাছে তুমি নিজেকে সাজাবে, তুমি নিজেকে তুমি তৈরি করবে যে আমি তোমার জন্য ধন্যবাদ দেবো। আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার ধন্যবাদ, কে দেবে কি যায় না, আমার পরিবার দেবে কি যায় না, কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দেবো, আমি তোমাকে ধন্যবাদ দেবো। কারণ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে আজও পর্যন্ত আমাকে জীবিত রেখেছো, এই কথা বলা শুরু করছো, এই নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, এই দেখতে পাচ্ছি তার জন্য তোমাকে ধন্যবাদ, হাত তো ব্যবহার করছি তার জন্য তোমাকে ধন্যবাদ, আমি ঘুমোতে গেছি প্রভু তোমার ধন্যবাদ প্রভু, এই রাতের ভাত তোমাকে দিই প্রভু, এই রাতটা সুন্দর করে আমাকে ঘিরে রাখো, তোমার চরণে যেন আমার জীব আমাকে রাখো, আমি সুন্দর করে ঘুমোতে পারি, তোমার রক্ত লঘু দিয়ে আমাকে ধুতে করো, যেন তোমার রক্ত দিয়ে আমাকে সবসময় লিপে দাও প্রভু,
যেন আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি। Yes. যত বেশি নিজেকে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবে, ঈশ্বরকে ধন্যবাদ দেবে, ঈশ্বর গৌরবান্বিত করবে, আর ঈশ্বর তোমার সঙ্গে সে প্রার্থনায় থাকবে, তোমার সঙ্গে সময় কাটাবে, তোমার সঙ্গে সে ঘুমোবে, তোমার চলাফেরার পথে সে থাকবে, কারণ তুমি প্রার্থনা ঈশ্বরকে তুমি দিচ্ছ। Yes, আর hallelujah. ঈশ্বর তোমাকে দেবে সময়। Hallelujah. কারণ আমরা ঈশ্বরকে সময় দিই না বলে ঈশ্বরও সময় দেয় না। ওই জন্য ঈশ্বর আমাদের থেকে অনেক বহু দূরে চলে যায়। যখন আমরা বহু দূরে চলে যায় তখন আমাদের জীবনে কি হয়, খুঁজে পায় না, ওই জন্য আমাদের জীবনে সমস্যা যেতে চায় না। ঈশ্বর যদি বহু দূরে চলে যায় মানে তোমার প্রত্যেকটা জিনিসে প্রবলেম আসবে। আজকে সিদ্ধান্ত নাও, আজকে নিজেকে পরিবর্তন করো যে ঈশ্বর আমি যা অন্যায় করেছি, আমি যা অপরাধ করেছি, আমি যা কিছু করেছি, আজ তুমি সেখানে থামিয়ে দাও। আজকের থেকে আমি নতুন করে শুরু করো, কারণ শুরু করা আমাদের প্রয়োজন আছে। যত বেশি নিজেকে সাজাবে, শুরু করবে, যে সিদ্ধান্ত নেবে যে আজ থেকে আমি আর অন্যায় করবো না, আজ থেকে আমি অপরাধ করবো না, আজ থেকে আমি নিজেকে শুরু করব, আর ঈশ্বরও তোমার জীবনে নতুন করে শুরু করবে। আর যখন ঈশ্বর শুরু করবে তখন তোমার জীবন গড় গড় করে এগোবে। যেখানে থেমে গেছে এই জায়গা থেকে ঈশ্বর বার করে নেয়, তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। আজকে তুমি পরিবারের প্রত্যেকটা সন্তান যারা প্রভু যিশুকে জানার পরেও হারিয়ে গেছো, তা আজের এই ভিডিওর মাধ্যম থেকে তুমি নিজেকে পরিবর্তন করে ঈশ্বর কাছে আছো। ঈশ্বর বলছে প্রার্থনা করো, আমাকে খুঁজে পাবে, আমি তোমাকে ধরা দেবো। Yes. বলছে আমি আঘাত করো, তোমার জন্য খুলে দেবো। আমরা খুলি কখন, খুলবে কখন ঈশ্বর? যখন আমরা খুলি না বলে খুলে না। আর যে তুমি চাও ওকে বলো এই প্রভু তুমি আমার জীবনে খুলে দাও, আর আমি তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ দিয়ে যাবো। Yes, প্রার্থনা amen. করবো তোমার কাছে, তোমাকে মিনতি করবো প্রত্যেকটা ভাইয়ের Yes. জীবনে, তোমার পরিবারে প্রার্থনা করবো, আমাদের এলাকায় প্রার্থনা করবো, যেন তোমাকে প্রত্যেকে জানতে পারে। যারা পালকরা আছে তাদেরকে নিয়ে আমি প্রার্থনা করবো, তোমরা ফিরে আসো নিজেকে। যে পালকের আন্ডারে তোমার ছিলে, যে চার্জের আন্ডারে ছিলে, যে প্রভুর গৃহের সঙ্গে ছিলে, সেই প্রভুর গৃহে ফিরে আসো। Yes, amen. হারিয়ে যেও না, কারণ প্রভু তোমার জন্য কাঁদছে, অপেক্ষা করছে, তোমার জন্য মিনতি করছে যে একটিবার মন পরিবর্তন করো। ঈশ্বর তোমার জন্য কাঁদছে, তুমি নিজেকে চেতনা নিয়ে ফিরে আসো যে আমি আর ভুল করবো না, আমি আর অন্যায় করবো না। আজকে সিদ্ধান্ত নাও, প্রভু তোমাকে আশীর্বাদ করবে, তোমার পরিবারকে খুলে, তোমার পরিবার দরজা খুলে দেবে। Yes. যেখান থেকে তোমার প্রভু কখনো তোমার জীবনে অভাব আনতে আসে না, কারণ অভাবটা আমরা নিয়ে আসি, কারণ আমরা জায়গা দিই বলে শয়তানের সুবিধা হয়। তখন আদম হাওয়া স্বেচ্ছায় শয়তানকে ব্যবহার করতেছিল, কারণ ঈশ্বর তো অলরেডি বারণ করে দিয়েছিল যে তোমরা এই গাছে সমস্ত কিছু খাবে, একটা জিনিস খাবে না। কারণ অলরেডি ঈশ্বর বারণ করে গেছে, কিন্তু তারা কিন্তু ঈশ্বরের অবাধ্য হয়েছিল। কারণ আজকের আমরাও অবাধ্য হচ্ছি বলে ওই জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওই জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নেই, ওই জন্য ঈশ্বরের গভীরে আমরা যেতে পারছি না, ওই জন্য ঈশ্বরের গভীরের বাইরে আমরা আছি। আজকে ঈশ্বরকে ফিরে আসো। ঈশ্বর চাই যেন আমরা যত বেশি সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবো, আর ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেই করবে, Amen. কেউ ধরে রাখতে পারবে না। Hallelujah. আশীর্বাদ তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ ঈশ্বর সেই স্বর্গ থেকে তোমার Yes. দরজা খুলে দেবে, কারণ স্বর্গের দরজা তোমার জন্য। Yes. কারণ তুমি উত্তম, Yes. তুমি উত্তম ভাবে সৃষ্টি হলো তোমাকে, ওই স্বর্গ থেকে তোমার জন্য প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর আশীর্বাদ করবেই করবে, কারণ তুমি ফিরে আসো, পরিবর্তন হও। আজকে যারা এই ভিডিও দেখছো, আজ ইউটিউবে প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, প্রভু তোমাকে প্রত্যেকে আশীর্বাদ করবে। আজকে যারা প্রবলেমে আছো, সমস্যার মধ্যে আছো, আজকে এই ভিডিও দেখো, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রভু সগুণ আশীর্বাদ ভরিয়ে দেবে। যারা অসুস্থ আছে এই বাক্য থেকে প্রভুর কাছে ফিরে আসবে, প্রভুকে বলো, ঘরে নিজেকে একটা সিদ্ধান্ত নাও যে আমি প্রভুর জন্য 5টা মিনিট দেবো, 5টা মিনিট গভীরে প্রার্থনা করো। Yes. পাপ করো না, পাপ থেকে পরিবর্তন হও, আজ মন পরিবর্তন হও যে প্রভু আমি আর যা অন্যায় করেছি আমার পরিবারের নামে, আমার ফ্যামিলির নামে, আমার পাশের বাড়ির নামে, আমার গ্রামের নামে, আমাদের প্রভুকে আমাদের প্রত্যেকটা কাজের কর্মে যার নামে কি যা অপরাধ করেছি, পাপ করেছি, এই পাপ থেকে তোমার মন পরিবর্তন হও। আজকে প্রভু আশীর্বাদ করো তোমার জীবনে। Yes. প্রভু তোমাকে আশীর্বাদ করতে চাই, তোমাকে একটিবার সুযোগ করে দিচ্ছে, এই সুযোগটা তুমি কাজে লাগাও। যত বেশি সুযোগ থেকে কাজে লাগাবে, আর ঈশ্বর তোমাকে সগুণ আশীর্বাদে ভরিয়ে দেবে, Amen. আশীর্বাদ ভরিয়ে দেবে তোমাকে। Hallelujah. আজকে আমি চাই তোমার জন্য প্রার্থনা করছে, তোমরা কি রেডি আছো? আরে রেডি হও। আর যে বাক্য দেখবে, আজ বাক্য থেকে তোমাকে পরিবারকে আনন্দিত করবে, প্রভু আনন্দিত করবে। শুধু বিশ্বাস করো, বিশ্বাসের মধ্যে আশীর্বাদ করবে। আমরা প্রার্থনা করি প্রভু তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব দিই, প্রশংসা দিই, মহিমা দিই প্রভু। তুমি সুন্দর করে প্রভু এই ভিডিও প্রভু যারা দেখবে প্রভু প্রত্যেকে তুমি আশীর্বাদ করেছিল আমাকে, তাদের দরজা তুমি খুলে ধরেছিল আমাকে। তারা যেন প্রভু যতবার সিদ্ধান্ত নেবে প্রভু ততবার তুমি তাদেরকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তাদের প্রত্যেকটা মুহূর্তে তাদের পাশে থাকো, তাদের সঙ্গে থাকো, তাদের পরিবারকে তুমি ঘিরে রাখো ইসলামাতে, আর তাদের পরিবর্তন তুমি করো ইসলামাতে। তাদের যা কিছু কাজকর্ম তুমি আশীর্বাদ করো, তাদের অভাবকে তুমি সরিয়ে দাও ইসলামাতে, তাদের ব্যবসা খুলে দাও ইসলামাতে, তাদের চাকরি খুলে দাও ইসলামাতে। হ্যাঁ প্রভু, তাদের প্রভু অভাব অনটন প্রভু তুমি আশীর্বাদ করেছো আমাদের। যারা প্রভু
জায়গার মধ্যে প্রভু কেস খামারের মধ্যে আটকে আছে প্রভু গো, যা প্রভু ও প্রভু তারা যে প্রভু গো ক্যান্সার সুগারের মধ্যে প্রভু আটকে প্রভু গো, অনেক টাকা প্রভু গো তাদের ডাক্তার খেতে ডাক্তারে চলে যাচ্ছে প্রভু গো, রিপোর্ট করছে প্রভু গো, হ্যাঁ প্রভু সেই প্রভু গো পাথর পড়ে ফেলবে প্রভু গো, হ্যাঁ প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করেছিলে আমাতে, লিভারের প্রবলেম প্রভু গো, কিডনি প্রবলেম ছিল আমাতে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করেছিল আমাতে, আশীর্বাদ করেছিল আমাতে। হ্যাঁ প্রভু এলার্জি যাদের আছে প্রভু গো, তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করেছিল আমাতে, প্রত্যেককে আশীর্বাদ করো। যাদের চোখের প্রবলেম প্রভু, চোখের ছানি প্রায় প্রভু, প্রত্যেকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। যাদের কাজ করবো নেই প্রভু তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তাদের অভাব আছে প্রভু তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করেছিল আমাতে। হ্যাঁ প্রভু তোমাকে তোমাকে মিনতি করি প্রভু, মিনতি করি প্রভু গো, প্রত্যেকটা পরিবারকে তুমি খুলে দাও দরজা প্রভু গো, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো যেন তোমাকে জানতে পারে, তোমাকে চিনতে পারে এ তুমি একমাত্র প্রভু, তুমি একমাত্র উদ্ধারকর্তা প্রভু গো। তোমরা বিশ্বাস করো এই পাত্রের মধ্যে তুমি চাঙ্গা হবে, এই বিশ্বাস করো এই পাত্রের মধ্যে তুমি সুস্থ হবে। আজ তুমি হসপিটালেই থাকো, তোমার এই বাক্য থেকে আজ তুমি পরিবর্তন হবে সিনেমাতে, বাড়ি ফিরে আসা পরিবর্তন হবে সিনেমাতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোমার প্রভু। প্রভু প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো প্রভু, প্রত্যেকে যারা প্রভু বিরোধ হবে প্রভু বিশ্বাস করছি প্রভু, প্রত্যেক তুমি আশীর্বাদ করেছিল আমাদের, তুমি দরজা খুলে দাও প্রভু প্রত্যেকে প্রভু। ও প্রভু সেই চালাকে যারা শাস্তি করে প্রভু প্রত্যেকে তুমি সগুণ আশীর্বাদ করে শোনাতে, সগুণ আশীর্বাদ করে প্রভু। আমি তাদের প্রার্থনা করছি প্রভু তুমি উত্তর দাও শোনাতে, উত্তর দাও শোনাতে, উত্তর দাও শোনাতে, প্রত্যেকের সন্তান তুমি উত্তর দাও শোনাতে। যারা প্রভু শেয়ার করে প্রভু প্রত্যেকে তুমি দরজা খুলে দাও প্রভু, সগুণ আশীর্বাদে বলে দাও শোনাতে। যারা বিঘ্নায় শুয়ে আছে প্রভু প্রত্যেকে তুমি তুলো প্রভু শোনাতে, যারা হাসপাতাল শুয়ে আছে প্রভু প্রত্যেকে তুমি তোলো শোনাতে, হ্যাঁ প্রভু তোলো শোনাতে। ও প্রভু যারা কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, যন্ত্রের মধ্যে আছে প্রভু গো, ও প্রভু স্বামী স্ত্রী প্রবলেম আছে প্রভু তুমি প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু, সুলেবাদ ধন্যবাদ, গৌরা মহিমা প্রশংসা প্রভু তোমার নামে চাই, আমিন, আমিন, আমিন। জয় সবাইকে, প্রত্যেকে এই ভিডিও দেখবে, প্রত্যেকে শেয়ার করবে, আর ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সবাইকে জয় যিশু।